আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবে বাংলাদেশ সরকার জানায়, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা নিয়মিতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছে। এসব বক্তব্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে জানানো হয় তলবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এসব বক্তব্য দেয়া হচ্ছে। শেখ হাসিনাকে এমন বক্তব্য দেওয়ার সুযোগ দেয়ায় ভারত সরকারের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা। তলবে আদালতের দেয়া দণ্ড কার্যকরের লক্ষ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যয়নের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যদের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধ এবং কেউ প্রবেশ করে থাকলে তাদের গ্রেফতার ও প্রত্যয়নের দাবি জানায় বাংলাদেশ। তবে এর জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, এটাই ভারতের প্রত্যাশা এবং এ লক্ষ্যে সব ধরনের সহযোগিতায় প্রস্তুত রয়েছে তার দেশ।